ক্লাসে আমরা তোমাদের অনুসরণে যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা উত্তর করে দিব। তো এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে সমকোণী এবিসি ত্রিভুজ যেখানে বি কোণ 90 ডিগ্রি এবং এসি এর মান 12 সেন্টিমিটার, বিসি এর মান 13 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এইখানে এই প্রশ্নটায় অনেক বড় ভুল রয়েছে। অনেকে বলতে পারো ভাই আপনি বইয়ের উপরে আঙুল তুলছেন, এমন কিছুই না। আসলে তোমাদের এখানে প্রশ্নটা ভুল রয়েছে, কারণ এসি হলো অত্রিভুজ হয় সবসময় আর বিসি হলো ভূমি হয়। একটা চিত্রকোণ তো সবসময় এমন হয়, ঠিক আছে। এখানে উপরে হয় এ, নিচে হয় বি আর এখানে হয় সি। তাহলে এইখান থেকে এটাকে বলা হয় এসি, যেটা হলো অত্রিভুজ। এইটা হলো, তারপর হলো তোমার বি থেকে সি হলো এইটা, যেটাকে বলা হয় ভূমি। তাহলে তুমি এমনি খেয়াল করলে দেখতে পারবা যে এই অত্রিভুজ সবসময় বড় হয়, এর থেকে কোনো বড় বাহু হয় না। কারণ পিথাগোরাসের সূত্র এটাই যে দুইটা বাহুর মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দুইটা বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমষ্টির সমান। মানে এই দুইটা বর্গের বাহুকে যদি যোগ করে এখানে করবা তাহলে সমান হবে। কিন্তু এইখানে প্রশ্নটাই বলছে এসি এর মানে 12 আর বি থেকে সি এর মানে এ থেকে সি এর মানে হয় 12 আর এটা হবে 13। দ্যাটস ইজ নট এ পসিবল। তার মানে এই প্রশ্নটা তোমার একটু ভুল রয়েছে। তাই প্রশ্নটাকে যদি এইভাবে কেউ সমাধান করে, হ্যাঁ হয়তোবা সে না বুঝে করে দিতে পারে, তবে বেসিক বা পিথাগোরাসের সূত্রকে ঠিক রাখতে চাইলে অবশ্যই এই প্রশ্নটাই ভুল রয়েছে। অথবা যদি তুমি বেসিক ঠিক না করে করার চেষ্টা করো তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কখনোই হবে না। ক্যালকুলেটরে একটা মান পাবা তোমরা, যেখানে পাবা হলো মাইনাস রুট কিছু একটা। রুট ওভার দ্বারা কোনো কিছু মাইনাসকে করবা। দেখো যেমন যদি তুমি তোমার ক্যালকুলেটরে রুট তোলো, মাইনাস তোলো, যে কোনো একটা সংখ্যা 1 2 3 যাই তোলো না কেন, ক্যালকুলেটরে এইটার মান দেওয়া ইম্পসিবল। এটাকে কিন্তু সিনট্যাক্স এরর চলে আসবে। তো এমনই এই অঙ্কটা কিন্তু ভুল রয়েছে। তো চলো আসলে প্রশ্নটাকে আমরা একটু ঠিক করে নিয়ে প্রশ্নের উত্তরটা করে নেব। প্রশ্নের শুরুতে আগে বলে নিব যেন তোমার স্যার বিষয়টা বলতে পারে। তো আমরা শুরুতেই লিখবো বিশেষ দ্রষ্টব্য। প্রশ্নে এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণ এত এবং এসি সমান 12 সেন্টিমিটার এবং বিসি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, যা ভুল। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অত্রিভুজ, যা ত্রিভুজের বৃহত্তম বাহু, ঠিক আছে। অত্রিভুজ সবচেয়ে বড়। এখানে বিসি এসি এর চেয়ে বড়, যা হতে পারে না। অবশ্যই আমরা প্রশ্নের সমাধানে এটা লিখে নিব, তোমরা চাইলে স্যার দ্বারা যাচাই করতে পারো। সমস্যাটি সমাধান দেওয়া উচিত ছিল এস এর সমান 13 এবং বিস এর সমান 12 ধরে আমরা সমাধানটা করে পাই। তো আমরা এইভাবেই করব যে এস এর সমান 13 ধরবো এবং বিস এর সমান 12 ধরবো। তো চলো এবার প্রশ্ন উত্তরটা করে নিব। তারপর এবার আমরা আগের নিয়মে অঙ্ক করব, যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এবিসি যার বি কোণ এটা, যে প্রশ্নটা দেওয়া আছে সেটাই, and থিটা অত্রিভুজ এসি এর মান 13 সেন্টিমিটার যেটা 12 দেওয়া আছে এবং বিসি এর মান 13 সেন্টিমিটার ধরছে যেটা প্রশ্নে কিন্তু 12 দেওয়া আছে। তারপরে আমরা একটা সাইডে এই প্রশ্নের পরে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করব, যেখানে চিত্রটা এরকম হবে যে এ বি সি, যেখানে এ থেকে সি এর মান হবে 13, বি থেকে সি এর মান হবে 12 এবং এ বির মান বের করতে হবে। নরমাল ভাবে আমরা পিথাগোরাসের সূত্র হতে পাই যে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। উল্টা ভাবেও কেউ বলতে পারো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অত্রিভুজ স্কয়ার। সূত্রটাকে আমরা যদি লিখছি, দেখো এখানে এসি আগে লিখছি, মানে অত্রিভুজটা আগে লেখা হয়েছে। অত্রিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এখানে দুটো লাইন করা নেই, যেখানে তোমাদের এরকম হইতো যে আমরা এখান থেকে এ বির মান বের করতে চাই। যদি এ বির মান যেহেতু বের করতে চাই, কারণ এখানে আমাদের এ বি এতটুকু গ্যাপ রয়েছিল, এবার এ বির মান যদি বের করতে চাই তাহলে আমরা এটা লিখে দিব। তাহলে বিসি এখানে বেশি রয়েছে, তাহলে এখানে প্লাস আকারে বেশি রয়েছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস। তার মানে এখানে হবে হলো এ বি স্কয়ার সমান সমান, তোমরা চাইলে এটা লিখতে পারো, অনেকে স্কিপ করতে পারো, সমান সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তার পরবর্তী লাইনে তোমরা এই লাইনটা তুলতে পারো, তবে তোমরা চাইলে সরাসরি এভাবেই করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এ বি সমান সমান রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এ থেকে সি এর মান 13, তাই এখানে 13, তারপরে স্কয়ার। বি থেকে সি এর মান 12, তাই 12, তারপরে স্কয়ার। 13 পরে স্কয়ার দিলে হয় 169 এবং 12 পরে স্কয়ার দিলে 144। এটা করলে 25 এবং 5 এর পরে রুট করলে 5। তার মানে আমরা এখানে উত্তরটা পেলাম 5, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমাদের যে মানটা বের করতে বলছে সেই মানটা আমরা বের করে দিব। তো tan থিটা, sec থিটা এবং tan তো sin থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অত্রিভুজ। তাহলে লম্বের মান হলো, লম্ব সমান দেখো লেখা আছে বিসি এবং ভূমি সমান লেখা আছে 8, অত্রিভুজ সমান হলো এসি। বি থেকে সি এর মান হলো তোমার 13 এবং এসি এর মান হলো 13, তাহলে হলো 12/13 উত্তর। তারপর sec থিটা মানে অত্রিভুজ ডিভাইডেড লম্ব ভূমি। তাহলে সেক্ষেত্রে অত্রিভুজের মান হলো এসি এবং ভূমির মান হলো এবি।
এস এর মান হলো 13, এ বির মান হলো 5, তাই উত্তর এটা হয়ে গেল tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব মানে BC এবং ভূমি মানে AB, বি থেকে সি এর মান 12 এবং এ বির মান হলো 5, এই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা প্রশ্নটার কোথায় ভুল আছে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের কমেন্টে বলতে পারো, অবশ্যই তোমরা সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো, এবং বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের বলবা, আমরা রিসলভিং ক্লাস দিয়ে তোমাদেরকে এটা আবারও বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।